আজকে আমরা দেখছি যে নারায়ণগঞ্জের একটা ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাহলে কি নিয়া? মাদক নিয়া। যেই মাদকের ছাবায় বাংলাদেশ শেষ, যেই মাদকের থাবায় ছাত্রলীগ শেষ, যেই মাদকের থাবায় যুবলীগ শেষ, সেই মাদক ব্যবসাতেই এখন ছাত্রলীগ যুবলীগের যেই খালি আসনটা, একদিকে ছাত্রদলের কিছু পোলাপাইন টানতেছে যুব দলের, আরেকদিকে বৈষম্য বিরোধী যারা আছেন তারাও ভাগ বসাচ্ছেন। তাদের কাছ থেকে ইয়াবা জব্দ সহ আজকে আমরা যদি দেখি, রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের খানপুরের যে এলাকাটার নাম হচ্ছে আপনার 300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। আটক দুজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল ইকবাল হোসেন। এই ঘটনায় জিদানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আর আমি আবারও বলি, দেখেন, বহিষ্কার, এই খেলা আওয়ামী লীগও খেলছে, বিএনপিও খেলছে, কিন্তু দলকে কি ঠিক রাখতে পারছে? না। আপনার হাতে যখন ক্ষমতা আছে। আটক দুজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল ইকবাল হোসেন। এই ঘটনায় জিদানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আর আমি আবারও বলি, দেখেন, বহিষ্কার, এই খেলা আওয়ামী লীগও খেলছে, বিএনপিও খেলছে, কিন্তু দলকে কি ঠিক রাখতে পারছে? না। আপনার হাতে যখন ক্ষমতা আছে, আপনার উচিত আপনার দলের কেউ যদি কোনো অপকর্ম করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দলের পক্ষ থেকে নেন। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, সে একটা মামলা খেয়ে জেলে গেছে, তারপর তার যখন আদালতে জামিন শুনানি হবে, জজ সাহেবের মাথার উপর একটা প্রেশার থাকে, এরা বৈষম্য বিরোধী, এদের বস যিনি ইউনূস তিনি ক্ষমতায়। সো এখানে প্লাস মাইনাস আপনার কিছুটা তো ঝামেলা হয়ে গেল, তাই না? এখন আমার দৃষ্টিতে যেটা হচ্ছে যে এদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেবে থানা, পুলিশ, প্রশাসন, জজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে নাঈমুল স্যার বেশ কিছু কথাবার্তা বলল ডক্টর ইউনূসকে নিয়ে, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে। ডক্টর ইউনূস সরকারের পতনের আশঙ্কা তলে তলে একই কাণ্ড বৈষম্য বিরোধী ছাত্রদের। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে। আসসালামু আলাইকুম। 8ই আগস্ট ডক্টর ইউনূস বলছিলেন যে তার নিয়োগকর্তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন এই ছাত্ররা। যেই নালে উত্থান ওই নালেই কিন্তু মাঝে মাঝে বিনাশ হয়। যেমন ধরেন, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে গিয়া তো কাউকে থাপড়ায় নাই, কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা চায় নাই, তাই না? অথবা ধরেন ঘুষের জন্য টাকা দাবি করে না ব্যক্তিগতভাবে, কিন্তু তার যে চেলাচামুন্ডা মন্ত্রী, এমপি, লোকাল পর্যায়ের যে ইউনিয়নের নেতা, ছাত্রলীগ, যুবলীগ যারা ছিল, তারা যখন অপকর্ম করতো বদনাম হইতো কার? আপনার অন্তরে গোস্বা আসতো কার প্রতি? যে এই সিস্টেমটার যে নাটের গুরু শেখ হাসিনা, যার কারণে এক দফা এটা বাস্তবায়ন হয়ে গেছে। এখন আজকের দিনে এসে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী নামে যে সকল চাঁদাবাজরা আছে, অধিকাংশ এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। ভালোরাও আছে, ভালোরা আবার স্ট্যাটাস দেয় যে আমাদের নাম দিয়ে যদি কেউ ছিনতাই, লুটপাট, চাঁদাবাজি করে তাহলে এদেরকে আপনারা ধরাই দিবেন। কিন্তু আপনি দেখেন, আজকে আমরা দেখছি যে নারায়ণগঞ্জের একটা ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। তাহলে কি নিয়া? মাদক নিয়া। যেই মাদকের ছাবায় বাংলাদেশ শেষ, যে মাদকের থাবায় ছাত্রলীগ শেষ, যেই মাদকের থাবায় যুবলীগ শেষ, সেই মাদক ব্যবসাতেই এখন ছাত্রলীগ যুবলীগের যেই খালি আসনটা, একদিকে ছাত্রদলের কিছু পোলাপাইন টানতেছে যুব দলের, আরেকদিকে বৈষম্য বিরোধী যারা আছেন তারাও ভাগ বসাচ্ছেন। তাদের কাছ থেকে ইয়াবা জব্দ সহ আজকে আমরা যদি দেখি, রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের খানপুরের যে এলাকাটার নাম হচ্ছে আপনার 300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। আটক দুজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল ইকবাল হোসেন। এই ঘটনায় জিদানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আর আমি আবারও বলি, দেখেন, বহিষ্কার, এই খেলা আওয়ামী লীগও খেলছে,
বিএনপিও খেলছে, কিন্তু দলকে কি ঠিক রাখতে পারছে? না। আপনার হাতে যখন ক্ষমতা আছে, আপনার উচিত আপনার দলের কেউ যদি কোনো অপকর্ম করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দলের পক্ষ থেকে নেন। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, সে একটা মামলা খেয়ে জেলে গেছে, তারপর তার যখন আদালতে জামিন শুনানি হবে, জজ সাহেবের মাথার উপর একটা প্রেশার থাকে, এরা বৈষম্য বিরোধী, এদের বস যিনি ইউনূস তিনি ক্ষমতায়। সো এখানে প্লাস মাইনাস আপনার কিছুটা তো ঝামেলা হয়ে গেল, তাই না? এখন আমার দৃষ্টিতে যেটা হচ্ছে যে এদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিলে থানা, পুলিশ, প্রশাসন, জজ তারা বোঝে যে না, সে অপরাধী, তার সঠিক পানিশমেন্ট দেওয়ার সুযোগ আছে, জামিনের প্রাপ্ত হলে তার জামিন দিবে, কিন্তু বিচারটা কোথাও না কোথাও প্রভাবিত হবে না। কিন্তু রাইট নাও অনেক কিছুতে হচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের অপকর্ম বৈষম্য বিরোধীরা বিভিন্ন জায়গায়, জাতীয় নাগরিক কমিটি, পার্টির অনেক নেতা কর্মীরা সারা বাংলাদেশে শুরু করছে, এই সকল কিছুর দায়ভার গিয়া পড়তেছে ডক্টর ইউনূসের উপর। যে না, এই লোকটা ভাই, তারে দিয়া হবে না, তিনি বৈশা দেশটারে আউলাই ফেলছেন, আগেই তো ভালো ছিলাম, তিনি কি করতেছেন, ছাত্ররা তার নিয়োগকর্তা, তিনি তো ছাত্রদেরকে অভার সুবিধা দিচ্ছেন, জনগণ কি তাহলে ধৈর্যা হলো? এরকম আওয়াজ মার্কেটে উঠছে। এই বৈষম্য বিরোধীরাই যে কোনো সময় দেখবেন যে এই ডক্টর ইউনূস সরকারের উত্থান যেমন করছে, পতনও করে দিবে। কারণ মানুষ বিরক্ত হচ্ছে তো, চাঁদাবাজি টান্দাবাজি এগুলো মানুষ পছন্দ করছে না, অন্য দল করে মাইনা নেয়। কিন্তু যারা এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার, তারা করলে এটা মানুষ মানতে পারে যে তোমরা তো ভালো। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ এবং গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট নিউজ স্ক্রিনে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। তাতে করে প্রত্যেক দিন লেটেস্ট আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট নিউজ এর সঙ্গে। সে পর্যন্ত আমাদের চ্যানেলে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।